ভাই আমাদের বাংলাদেশের মহিলারা মেয়েরা অনেক ভালো আছে ভাই, আল্লাহর শুকুর। আর এক হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওই আফগানিস্তানের মেয়েরা মহিলারা অনেক খারাপ অবস্থা যাইতেছে তাদের উপর। দেখেন আজকে আফগানিস্তানে একটা পতিতালয় নাই, যার কারণে মেয়েরা মহিলারা সেখানে এনজয় করতে পারতেছে না, আরাম উপভোগ করতে পারতেছে না। এই জন্য বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো কাঁদতেছে, আর আমার নিজেরও কান্না আসতেছে ভাই। ভাই আফসোসের বিষয় কি বলবো, সেখানে ছেলে মেয়েদের সহশিক্ষা নাই। একটা মানুষ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যায়, একটা পুরুষ, তখন কি তার মনে চায় না একটু তাকায় এনজয় করতে? কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার এই সুযোগটুকু রাখে নাই। কি পরিমাণ জালেম হয়ে গেছে চিন্তা করেন। আর কোরআনের ফরজ বিধান পর্দাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যার কারণে এখন নারীরা ওই রাস্তাঘাটে কামলা দিতে পারতেছে না ভাই। এরপর হোটেলে কামলা দিতে পারতেছে না, তারপরে গার্মেন্টসে কামলা দিতে পারতেছে না। আর এখন ভাই গরমের দিন ভাই, বোরকা পরে থাকা যায় না, পার্কে একটু উলঙ্গ হয়ে চলবে এই সুযোগটুকু রাখে নাই ওই তালেবান সরকার। কি পরিমাণ জালেম হয়ে গেছে। আরও দুঃখের বিষয় কি জানেন, 14-15 বছরের একটা শিশু মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, যার কারণে ভাই অল্প বয়সে একটু ছেলেদের সাথে চুটিয়ে প্রেম করবে, এরপর বুড়া বয়সে 50 বছর 40 বছর হলে তারপর বিয়ে করবে, সাংসারিক দায়িত্ব নিবে। ভাই এই সুযোগটা রাখে নাই তালেবান সরকার। কি পরিমাণ দুর্নীতি চলতেছে একটু খেয়াল যদি করেন আপনি। ওই দেশে নবী রাসূলকে গালি তো দেওয়াই যায় না, সরকারকেও পর্যন্ত গালি দেওয়া যায় না। মানুষকে যদি ভাই খামোখা গালি না দেওয়া যায়, তাহলে এই জবান দিয়ে কি করব ভাই, কি করব? সারাদিন খালি কোরআন আর তাসবি পড়বো ভাই? এটা তো মানায় না, এটা তো ওই দেশের মানুষদের জন্য মানায় না ভাই। খুব আফসোস হইতেছে। এই হচ্ছে ভাই বাংলাদেশি বাঙ্গো মিডিয়ার কান্দন। এতক্ষণ আমি যেই পাগলামি করলাম, এটা বাংলাদেশের বাঙ্গো মিডিয়ায় এটা চলতেছে, আপনি দেখবেন এটা চলতেছে। আপনি সেখানে কান্নার রিয়েক্ট দিবেন, কমেন্ট করবেন, হায় হায় হচ্ছে কি। কিন্তু আফগানিস্তানের অভ্যন্তরে যেটা হচ্ছে সেটাই আপনাদের সামনে ব্যক্ত করলাম। আর পক্ষান্তরে বাঙ্গো মিডিয়ার সাংবাদিকদের যেই কান্দন, কি কারণে কান্দন, বাংলাদেশে ওই উন্নতিটা আছে। কি উন্নতি দেখেন, বাংলাদেশে পতিতালয় আছে, যার কারণে সেখানে পুরুষরাও যেতে পারে, মহিলারাও যেতে পারে। এবং আশ্চর্যের বিষয় হলো, এই সুযোগ রাখার কারণে বাংলাদেশের সরকার এই অবৈধ সুযোগ রাখার কারণে ইদানিংকার ঘটনা, অন্যের স্ত্রী নিয়ে এক হুজুরও পর্যন্ত কট খাইছে। চিন্তা করেন, প্রতিদিন 100 খাজুর যদি কট খায়, তার মধ্যে একজন হুজুরও কট খায়। কি পরিমাণ উন্নতি হয়েছে পতিতালয়ের দিক দিয়ে। আর বাংলাদেশে নারীদের শিক্ষার জয় জয়কার চলতেছে। এরকম নারীরা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আরও কত কিছু হতে পারে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগ পর্যন্ত ওই নারীর সতীত্ব পর্যন্ত আরেকটা পুরুষ খেয়ে ফেলে। এমনকি শিক্ষাঙ্গনের বিশ্ববিদ্যালয়ের স্যারেরা পর্যন্ত ওই সতীত্ব মতিত্ব সব কিছু ছিঁড়া খায়া ফেলে। চিন্তা করেন কি পরিমাণ উন্নতি হইতেছে সহশিক্ষার থাকার কারণে। আর আফগানিস্তানে ওইটা নাই, জুলুম চলতেছে ওই দেশে, জুলুম। ভাই বাংলাদেশের পক্ষ থেকে ওই দেশের উপর তেলা পোকার গজব। আর বাংলাদেশের মেয়েদের জন্য উন্নতির আরও কি ব্যবস্থা আছে, তারা চাইলে 10 থেকে 15 বছর, এমনকি 40 বছর পর্যন্ত চুটিয়ে প্রেম করতে পারে ভাই, প্রেম করতে পারে। ওই যে কিছুদিন আগের ঘটনা, 11 বছরের একটা মেয়ে ফেসবুক সূত্রে প্রেম করছে, আর 13 বছরে তার একটা বাচ্চা হয়ে গেছে। চিন্তা করেন, এই বয়সে যদি কোনো গার্জিয়ান ওই মেয়েটাকে, 11 বছরের মেয়েটাকে বিয়ে দিয়ে দিত, তাহলে তার বিরুদ্ধে এরকম বাল্য বিবাহের মামলা করা হতো। অথচ বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। কি স্বাধীনতা! এই স্বাধীনতা আফগানিস্তানে ভাই নাই। ওই দেশের উপর ইঁদুরের গজব। আর এই দেশে ভাই এত বাক স্বাধীনতা আছে, আপনি সরকারকে তো গালি দিতে পারবেনই, সাথে আল্লাহ এবং তার রাসূলকেও পর্যন্ত গালি দিতে পারবেন ভাই, গ্রেফতার হবেন না। দেরি হবে ভাই গ্রেফতার হতে, ভাইরাল হতে হবে, এরপর হচ্ছে আপনি গ্রেফতার হবেন। তবে একটু পার্থক্য আছে ভাই, সরকারকে গালি দিবেন, বা ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি যখন গালি দিয়েছিলেন আগের যুগে বলতে শেখ হাসিনার আমলে, তখন ভাই আপনার গ্রেফতার হতে 1 মিনিটও সময় লাগবে না। কারণ সরকারকে আপনি গালি দিয়েছেন, এই স্বাধীনতা আপনার আছে, কিন্তু গ্রেফতার হবেন। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে আপনি গালি দিবেন, গ্রেফতার হবেন না যতক্ষণ না পর্যন্ত রাজপথ গরম হয়ে যায়। এই স্বাধীনতা ভাই বাংলাদেশে আছে। কিন্তু আফগানিস্তানে ভাই আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবেন তো দূরের কথা, আপনি তালেবান সরকারকেও গালি দিতে পারবেন না। মানুষের ভিতরে ওই সভ্যতা উঠিয়ে দেওয়া হয়েছে ভাই, ভালো সভ্যতা ঢুকাই দেওয়া হয়েছে আফগানিস্তানের মানুষদের মধ্যে। এটা ভাই আফসোস হইতেছে। এজন্য বাঙ্গো মিডিয়ার ভাই ঘুম নাই, চোখে ঘুম নাই ভাই। তাদের খবর যখন দেখি ভাই, তখন আমার চোখেও পানি পড়ে, কান্দন আসে। আর ওই কান্দন থেকে আজকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি যারা বুঝেছেন তো বুঝেছেন, যারা কষ্ট পেয়েছেন এরা জ্বলতে থাকেন, আর যারা অতিরিক্ত কষ্ট পেয়েছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।